এলে চলে গেলছে, এ বেটা আয় আয়, না বাবা খাবো নাই। হবে তুমি যাকে খাতে দিচ্ছ বউটা সঙ্গেও হয়। শুধু আমাদের রেজাল্ট হয়েছে আমার 45 মিনিট খেলে কোনো রকম বুঝবে আমার দুইটা আনে আমার পাকা ছিঁড়ান দেয় দেখবে কে বিনা ভোল্টেজে মানবে। আচ্ছা, তো মার জল খাওয়া কাটাটাকে এই পারল নাই। আর 2 মাস আগে ইয়া করছে ফেরে ফেচির হয়ে গেলছে কিরকম? ও কত দূরে আসেছি তখন ছাড়িয়ে কথা কি বলবো। না 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 না। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো বর্তমানে আপনারা সবাই জানেন যে আজ ফুসুড়ো গ্রামে কাড়া লড়াই আজ দুর্দান্ত হতে চলেছে। ইনারা জোড়াটা এমনভাবে নিয়েছে, সমস্ত কাড়াকেই দূরত্ব হিসাবে জোড়া নিয়েছে, ইনারা কাছের কোনো কাড়াকে জোড়া নেই। তো ইনারা কত দূর থেকে এসেছে সেটা আপনার সামনে তুলে ধরবো, আর ইনাদের কাড়া এই আসরে কত নম্বর সাথে জোড়া হয়েছে। তো ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা তাড়াতাড়ি কাড়া মালিকের সাথে সাক্ষাৎ করি, কারণ ওনারা আমার চ্যানেলে প্রথমবার আছে। তো ওনাদের পরিচয়টা আপনার সামনে একটু তুলে ধরি। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম হচ্ছে অনিল মাহাতো, সুন্দরাডি বাড়ি, আচ্ছা আচ্ছা। থানা টামনা, পুরুলিয়া জেলা। এই কিছুদিন আগে আপনার কাড়া তো লড়াই পার হয়েছিল, তার মধ্যে আপনি আরও ঘুরে লাগাচ্ছেন, কি ব্যাপার? ও ওখানে লড়াই হয় নাই, ফেরে ফেচির হয়ে গেলছে। কিরকম? ও আমার কাড়া ওই যাচ্ছে, ওর কাড়া পালাচ্ছে। আর তাই আপনাকে তো আগেই বলে দিয়েছিল 2 মাস টাইম দিয়ে আছে আপনাকে। ওটা বলেছিল, ওটা 2 মাস টাইম মানে বলেছিল ভালো করে তৈরি করে আনবি। আমরা ওই মাঠ জল খাওয়াই নিয়ে আর নিয়ে গেছিলি। আচ্ছা আচ্ছা। তো মাঠ জল খাওয়া কাটাটাকে এই পারল নাই। আর 2 মাস আগে ইয়া করছে, মানে আপনাকে সাবধান করছে যে ফুল প্রস্তুতি করে। তো যাই হোক, আজকে আপনি এখানে কোথায় আছেন এখন? আমি এখন ফুসুড়ো গ্রামে আছি। ফুসুড়ো গ্রামে। তো আপনার এখানে কত নাম্বার সঙ্গে জোড়া হয়েছে? আমার 2 নম্বরে। 2 নম্বরে। তো আসরের পরিষেবা কিরকম দেখলে? আগে আসরটা আমরা জানতে চাই। পরিষেবা মোটামুটি দেখলি ভালোই আছে। আচ্ছা আচ্ছা, মানে লেভেলিং জায়গা আছে, লেভেল জায়গা আছে। কাড়ার আজ যাই হোক, কিন্তু আসরটাই যেই হোক খেলে মজা পাবে, মজা পাবে। আচ্ছা, তারপরে কাড়া যা লাগবে, কারণ কাড়া লাগবে না লাগবে ওটা তো আর বলতে পারবো না। আর দু জায়গায় লড়াই। তো এটাই আপনার কাড়া। আর এখানে কত নম্বর বলে? 2 নম্বর। প্রাইজ কত আছে? প্রাইজ 11,000। 11,000 টাকা। তা আপনার কাড়ার মৌসুম আজ কিরকম আছে? আপনি তার আগে আসর লেগেছিলেন? ওই রকম এখন তো আর কোনো জায়গায় লড়াই দেখি নাই, তবে যে মানে বুঝতে পারছি যে আমার কাড়া ঠিকই আছে, ওই ঘরের মতনই আছে মৌসুম। মানে মনে করছে ঘরে আছে? হ্যাঁ, আমার কাড়া সব জায়গায় ঘরের মতনই পাবে। তো আপনার কাড়ার ভোল্টেজ কিরকম আছে আজ, মানে লড়াই দেখাবার জন্য? ভোল্টেজ তো থাকবে কি, বিনা ভোল্টেজে মানবে? তার লড়াই অত দূরে আসেছি তখন ছাড়িয়ে কথা কি বলবো। না 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 না, দেখো সবাই জিতবো বলে আসে, কেউ তো হারবো বলে আসে না। এখানে কুটুমালিও করতে আসে না, ইডলি বাদাম বা মুড়ি ঘুগনি খেয়ে ঘর যাবে এরকম কেউ আসে না। আসে যে মানে লড়াই দেখা যাবে, আর লড়াই হবে খুব। তা আপনারা যে এত দূরে আসার থেকে বানিয়েছেন, কি আপনাদের কাছে দৌড়িয়ে চলে যায়? আমার জোড়া কাড়া তো, অন্য কাড়া যদি আসে তো অনেক টাকা টেকাতে পারবো না, আর দুইটা আমার আইডিয়া। আচ্ছা আচ্ছা, আমার তো একটা খাসি লয়। আচ্ছা আচ্ছা, যে ও কোনো রকম বুঝবে আমার দুইটা আইডিয়া আমার পাকা ছিঁড়ান দেয়। 2 পাকা ছিঁড়ে দিবে মানে? ওই 1 লাখ ইয়া হলে 1 লাখ মানে ইয়াই পাকা ছিঁড়ান দিবে। আচ্ছা আচ্ছা। তো দর্শককে কি বলবেন যে আপনার কাছে কিরকম লড়াই দেখাবে? দর্শককে তো লড়াই পুরা প্রচণ্ডভাবে দেখাবো, মানে পটকা পটকি লড়াই যাকে বলা হয়। সে হার জিতের বাত আলাদা আছে, লড়াই দেখাবো, লড়াই দেখাবেন। তো এর আগে কারাটা কোথায় লাগাইছিলেন একবার বললেন যে? যেটা লাগাইছি নাই, এটা লাগাইছি 3বার। 3বার গাঁয়ে লাগাইছি 3বার, এই ধরো গাঁয়ে 4বার লাগা হয়েছে। মানে একবার ডবল চান্স? না না, একটা বাইরে লাগাইছি, গাঁয়ে 3বার লাগাইছি। তবে সেই একটা হালকা বজড় দিয়েছে পালাইনি, ওটা লড়াই হইলো না, নাম হইলো লড়াই। আচ্ছা, তো বর্তমান রেজাল্ট কিরকম আছে কারাটা? রেজাল্ট আমার 45 মিনিট খেলে বাইরে পরাজয় হয়েছে। 45 মিনিট খেলে পরাজয় হয়েছে, অনেক মানে অনেক গত বছর। আর 1 নাম্বার কারাটাও বলছে আমি 47 মিনিট লাগাই, বলছে আমি ছাড়াই নিয়েছি। তো বর্তমান আপনার কারাটা কতবার জয়ী আছে এখন? জয় ধরো 2বার, আর একটা 2বারই ধরো, আর একটা ছাড়াছাড়ি করেছি দড়ি নিয়ে, ঘরে ঘরে লাগাইছিলি। আচ্ছা আচ্ছা। তো টোটাল 4বার। 4বারের মধ্যে 2বার জয়, 2বার পরাজয়, মানে একবার ছাড়াছাড়ি, একবার পরাজয়। আচ্ছা, আর এরপর এই আইনেছেন। তো যে দর্শক এখনো আসে নাই তাদেরকে কি বলবেন এখন? যেমন আসে লড়াই দেখছে, সবাইকে ভালোভাবে যেমন লড়াই দেখে, ভালোভাবে নিজের মেলা ভাবে, আমরাকেও নিজের মনে ভাবে, যেমন সবাই সবটা দেখাশোনা হয়। আচ্ছা,
আর কিন্তু অনেক আসরে দেখবেন কি বলুন তো, মানে লড়াইয়ের আগে অবধি মানে শ্বশুর জামাইয়ের মতন ভাব, আর লড়াই পাইরাই গেলে মানে কি বলতে দেবো যে সাড়ু আর যেমন ইয়া থাকে ওটা না? হবে গে, ওটা মানুষেরও হয়, মুরগারও হয়, সকলের, কুকুরেরও হবে। তুমি যাকে খাতে দিচ্ছ বউটার সঙ্গেও হয়, শুধু আমাদের নাই, সবাই একবার লড়াই যখনই হবে, লড়াই তখন মানে সবাই সাথে, ছেলে সাথেও হবে, সবাই সাথেই হবে। লড়াই হলে ছেলের সাথেও দেখবে এক ধারে ছেলে চলে গেছে, এ বেটা আয় আয়, না বাবা খাবো নাই। হ্যাঁ, লড়াই মানেই তো একটা আলাদা। তো যাই হোক, এই জিনিসটা যেমন এই জিনিসটা যেমন না হয়, যেমন লড়াইয়ের পরেও যেমন এই দোস্তিটা হ্যাঁ, থাকে এই যে, দোস্তিটা থাকে, তা বলে পরে এখন- যেমন না কেউ ভিডিও বার হ্যাঁ। করা করি হয়, ভিডিও বার করলে সে না আমাদের না না না, ওইসব ভালো আমি বাসি নেই, আর ওইসব পছন্দ করিও নাই। মানভূম সংস্কৃতি যে ঐতিহ্যটা আমাদের নষ্ট হুম। হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ। তো আমরা বলবো যা হয় মিটমাট আসরে কইলে ভালো, হ্যাঁ। আসরে বাইরে গেলে আর ওইটার ব্যাপারে না, না, কোনো না, আলোচনা নাই। না। হয় আসরে থাকতে হার, হ্যাঁ। না হয় জিত, হ্যাঁ। না হয় ডরো। হ্যাঁ। ডরো তো কেউ করবে নাই, না। ডরো করলে আধা পয়সা হ্যাঁ। লাগিয়ে যাবে হ্যাঁ। কমিটিকে, হ্যাঁ। তাহলে কমিটিও তো ডরো করবে নাই। হুম। আর আপনিও তো বলবেন এত দূর থেকে এসেছি, আমি ছাড়িয়ে কথা বলবো না, না। আমার কারা হারে যাই তো হারে যাক, হ্যাঁ, ডরো করবো না। অত দূর থেকে আমরা এসেছি। আর ডরো কেন সাহায্যে। হবে? তো যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি, আর কিছুক্ষণের মধ্যে এনার কারা লড়াই দেখতে পাবেন। তো এই বলে আমি বক্তব্য শেষ করলাম।